নমস্কার। প্রথমে আজকের অনুষ্ঠানের উদ্বোধক এবং মাননীয় উপাচার্য কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তাদের জন্য আমার শ্রদ্ধা, আর আমার সামনে যারা বসে আছেন সকলের জন্য আমার যথাযোগ্য শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন। আর আমার অত্যন্ত প্রিয় আলাপনের সমস্ত শিক্ষার্থীদের জন্য অনেক শুভেচ্ছা। মলয় দু একটি কথা না বললে নয়। মলয় পোদ্দারের সঙ্গে দীর্ঘদিনের অনুজ প্রতিম সম্পর্ক। অসম্ভব ভালো সংগঠক, খুব ভালো কাজ করে, ভালো কবিতা বলে। ওর আপনারা বোধহয় এটা জানেন না, একটু বলে দিই। ওর গলা এখন গোটা বিশ্বের অনেকেই জেনে গেছেন, কেননা সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ তাদের দুটি তথ্যচিত্রে মলয় কাজ করেছে এবং অত্যন্ত প্রশংসিত হয়েছে ওর কবিতা বিশেষ করে। সেটা আপনাদের জানিয়ে দিই মলয়ের ছাত্রছাত্রীদের জন্য। তাই একটা হাততালি চাই আমি, কেননা এটা আপনাদের কাছে জানা ছিল না। মলয় তো খুব একটা নিজের ঢাক নিজে পেটায় না, আমি একটু বলে দিলাম। আজকে আরও অনেক বাকি আছে অনুষ্ঠান, তাই মলয়ের অনুরোধ আছে একটা। আমাকে বলেছে, বিশাখাদি তোমার ওই কবিতাটা একটু শুনবো। আপনারা জানেন চন্দ্রদা বলেছেন, চন্দ্রদা তো আমাদের সকলেরই প্রায় একটা পথ প্রদর্শক। এত অসাধারণ বাচিক ক্ষমতা চন্দ্রদার। এক্সটেম্পোরে বোধহয় সবসময় প্রথম হতো আমার মনে হয়। তো জানেন যে আমি হালিশহর রামপ্রসাদ বিদ্যাপীঠে আজকে দীর্ঘদিন সাহিত্য পড়াই। খাতা দেখি প্রচুর প্রতি সময়ে, তখন বিচার করি কে ভালো নম্বর পেল, কে ভালো ছেলে, কিন্তু মানুষ হিসাবে কে ভালো, এই কবিতায় তার উত্তর আপনারা খুঁজে পাবেন। এটি মলয়ের অত্যন্ত প্রিয় কবিতা। মলয়কে উৎসর্গ করছি কবিতাটা। কার্তিক ঘোষের লেখা, তুমিও বলবে। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো, সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। ওদের জন্য আমারও তো ভয়, আনন্দে ভরে বুক। তবু কেন জানো, তোমাকে বলছি দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, ওর গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে, বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকেও ওর নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে। কিন্তু মেয়েটা খেলাধুলোতে 10খানা গাঁয়ে নামি। সত্যি বলো তো, তুমিও বলবে ওরা নয় কেউ দামি? চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে ওর হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুখটি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি, শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছি খাঁটি। আমার ছাত্রছাত্রী আলাপনের তাদের জন্য ক্লাসে যখন আমি বাংলা রচনা শেখাই, আজও আমি বলি আমাদের প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু। আপনারাও বলেন যারা শিক্ষকতা করেন, কেননা আগামী 50 বছরেও আমরা আর কারুর নাম উচ্চারণ করতে পারবো কিনা জানি না। আগামীকাল স্বাধীনতা দিবস, তার প্রাক মুহূর্তে দাঁড়িয়ে আমরা স্মরণ করি আমাদের প্রিয় নেতাকে এই কবিতায়, যেটি লিখেছেন আমার শিক্ষয়িত্রী বন্ধু শুভ্রা ঘোষ। আপনারা শোনেননি সেই কবিতা? কবিতার নাম প্রিয় নেতাজি।
প্রিয় নেতাজি, অনেক দিন ধরেই তোমাকে চিঠি লিখব ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি, বাবার গল্পে তোমারই বীরত্ব। দেখতে দেখতে, শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ার আর একজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে, যদি আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40-এও আমার একই ঘোর। তুমিই পারতে, কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারো ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে। ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে, তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসু বাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি ঘুঁজি। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও। শুধু হৃদয়ে যেন দোলা দেয় না। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে। আর ছেলেরা, তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলনিনো, বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকোজিতে। আজ যখন ঘাড়ের ওপর AK-47 নিঃশ্বাস, রক্তের হরি খেলা ধর্মের জিগিরে, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা দেখো উনি আসছেন। পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানলা দিয়ে, বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন। খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, বাঁচোখে জল। নদী হবে উত্তাল, নৌকা বেসামাল, পরাণ মাঝিও চেঁচাবে, উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটাতেই সে। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি। প্রণাম নিও। ভালো থেকো নেতাজি, প্রণাম নিও।